অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, আগে বলতো অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এই রোগটা কিন্তু খুবই পরিচিত। এবং আমাদের যে যে বিশেষ আইসিইউ কার্ডিওপালমোনারি ক্রিটিক্যাল কেয়ার, সেখানে এআরডিএসের প্রায় ইনসিডেন্স হচ্ছে প্রায় 30-40% রুগীর। এবং তার বিভিন্ন রকমের রকমফের আছে। সেটা একটা সামান্য নিউমোনিয়ার থেকে এআরডিএস হলো, তার অক্সিজেন কমে গেল, হয়ে গেল, সেখান থেকে হতে পারে। অথবা কখনো কখনো দেখা যাচ্ছে খুব অ্যাডভান্সড এআরডিএস, যার লাংস সাদা হয়ে গেছে, ভেন্টিলেটারে আছেন, যার অক্সিজেনের মাত্রা উঠছে না, লাংসটা অনেকটা শক্ত হয়ে গেছে, সেই ধরনের এআরডিএসও আছে। তো এই যে স্পেকট্রামটা, একটা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার এআরডিএস পুরোটাই কিন্তু আমাদের আইসিইউগুলোতে দেখা যায়। এবং এর ট্রিটমেন্ট প্রোটোকল আগে হলে এর মর্টালিটি অনেক বেশি ছিল, এখন আস্তে আস্তে একটা স্ট্যান্ডার্ডাইজ ট্রিটমেন্টের মাধ্যমে এআরডিএসের আউটকাম কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়েছে। এবং কখনো কখনো বিভিন্ন অক্সিজেন ডেলিভারি সিস্টেম যেগুলো আছে, যেক্ষেত্রে আমরা ন্যাজাল ক্যানুলা থেকে শুরু করে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা, আমরা বাইপ্যাপ, আমরা নন ইনভেসিভ ভেন্টিলেটর, তারপরে ভেন্টিলেশন এবং তার বিভিন্ন রকমের মোড, এবং লো টাইডাল ভলিউম ভেন্টিলেশন, কম প্রেশারে ভেন্টিলেট করা, রুগীকে 48 থেকে 72 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখা, এই যে ধরনের যে পদ্ধতিগুলো, যেগুলো অনেক পরীক্ষামূলকভাবে অনেক বড় বড় পেপারের মাধ্যমে বেরিয়ে এসছে, সেগুলো প্রয়োগ করে এআরডিএসের আউটকাম অনেক বেটার করা সম্ভব হয়েছে।